আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ভাই ফলো করি। লাস্ট ট্রাই করি ওই ইয়াটার জন্য, মানে হ্যাঁ এ এ কিসে? এ এ বিটা একটু লাস্ট একবার করে দিবেন, এই যে এ বি এক্সেপ্টস এ। দাঁড়াও, এইটা হ্যাঁ এটাও করতে পারো, এনি উড ডু। আমি করতেছি, তুমি দেখো, বুঝো নাকি? ওকে। কিউ0 থেকে এ আছে, কিউ0 থেকে এ0, কিউ1, বি বি। আমি ওখানে যেমন রিপিট করছিলাম, আমি ওই লাইনগুলো স্কিপ করতেছি বারবার, অ্যাপসিলন চেকআপটা, মানে আমি তো বুঝবো যে কোথায় কি যাইতেছে, আমি এই জন্য স্কিপ করতেছি। দেখো তোমরা বুঝো না। কিউ0 থেকে এ নিয়ে কিউ2, কিউ1 থেকে এ নিয়ে এ নিয়ে কোথাও নাই, সো গেল হচ্ছে এ বি, এ বি। কিউ2 থেকে কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, সো চেক করার দরকার নাই। কিউ2 থেকে এ নিয়ে কিউ1 এ যেতেছে, স্টেটে যেতেছে না, কোথাও যেতেছে না, বন্ধ। বি বি, কিউ1 থেকে কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, সো ডিরেক্ট রিড করতে পারি। কিউ1 থেকে বি রিড করে যেতেছে আবার কিউ2 থেকে আছে এইটা, কিউ2 থেকে অ্যাপসিলন ট্রানজিশন নাই, সো আমার কিউ2 থেকে আমি রিড করবে এই, এটা থেকে আবার সাইকেল চলতেছে জাস্ট। বি থাকলো আলটিমেটলি, কিউ1 থেকে বি রিড করে আবার কিউ2, কিউ2 next এফ। ফলো করতে পারছো কি করছি? হ্যাঁ, ঠিক আছে, যেখানে এপসিলন থাকে ওইটাতে খালি, মানে যে স্টেটে আছে ওইটা লিখবো, কমা এপসিলন দিয়ে যে স্টেটে যাওয়া যায় ওইটাও লিখবো। হ্যাঁ ওকে। ওকে। ওকে, সো নেক্সট যেটা বাকি আছে ওটা হচ্ছে ট্রানজিশন টেবিলটা। ডিএফএ এনএফ এর মধ্যে এই চারটা সেম থাকে, ঠিক আছে? আলফাবেট গুলা, কারেন্ট এনএফ ডিএফএ স্টেট গুলা, ইনিশিয়াল স্টেট, অ্যাকসেপ্টিং স্টেট, চারটার মধ্যে কোনো ডিফারেন্স নেই ডিএফএ এনএফ এর দুইটার জন্য। ডিফারেন্সটা জাস্ট ট্রানজিশন টেবিলের জন্য। ট্রানজিশন টেবিল কিভাবে করতেছে এটা আরেকটু দেখেন। কই সো আমরা আগে যেরকম করতাম, ডিএফএ বা এনএফ এর যে কটা স্টেট থাকতো সেগুলো আগে লিখতাম, এন্ড দেন ইনপুট গুলো যেগুলো ছিল 0 1, ওগুলোর জন্য এরকম কলাম দিতাম। বাট আমার যেহেতু এখন এনএফএ গুলোতে এডিট বড়, ভাই এটাই লাস্ট পার্ট না এনএফ এর? দ্বারা দেখতে হবে না। ইয়েস, আচ্ছা আরেকটা আছে, এটা দেখাতে মানে এই দুইটা হলেই শেষ। আচ্ছা এই দুটো কমপ্লিট করার পরে একটু কুইজ এর কোশ্চেনটা একটু যদি সলভ করে দিতে তাহলে ঠিক আছে মানে ঠিক আছে, একদম বেস্ট হইতো। মাখন একদম তাহলে নাকি, সব টাচ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এখানে ডিফারেন্স যেটা সেটা হইতেছে যে আমার এপসাইলন দিয়েও যেহেতু মুভ করতে পারতেছে, আমি এটার আরেকটা কাইন্ড লাগে ইনপুট কলাম হিসেবে চিন্তা করতে পারি। সো আমার এখানে তিনটা কলাম আছে, 0 1 এপসাইলন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা চেক করা স্টার্ট করি।
Q0 থেকে 0 নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দিকেই যাচ্ছে না। সেখানে আমরা যেটা লিখবো, ডিরেক্ট এরকম একটা এমটি সেট দিয়ে দিতেছে। সো ইট মিনস যে Q0 থেকে 0 নিয়ে কোনো ট্রানজিশন হচ্ছে না। আচ্ছা, সিমিলারলি চেক করি Q0 থেকে 1 নিয়ে কই যাচ্ছে। আমি দেখছি Q0 থেকে 1 নিয়ে Q1 এর কাছে যাচ্ছে। সো আমি এখানে লিখলাম Q1, বাট এটা আমরা এখন সেট আকারে লিখবো। ওই যে কথাটা বলছিলাম, এনএফ এর ক্ষেত্রে সবসময় সেফ থাকার জন্য একটা যদি স্টেটও যায়, ওইটা করে আমি সেটের ভিতরে লিখবো। ঠিক আছে? একইভাবে Q0 থেকে দেখতেছি এপসাইলন নিয়ে কই যায়, ও বলতেছি Q0 থেকে এপসাইলন নিয়ে Q1 এর কাছে যেতে পারতেছে। আমি এখানে লিখবো Q1 গেল। Q1 এর জন্য যদি এখন আসি, Q1 থেকে 0 নিয়ে একটা সেলফ লুপ হইতেছে, আবার Q0 এর দিকেও যাচ্ছে। এখন আমি এটা জাস্ট সেট আকারে দুইটা সেট লিখবো, Q0 Q1। যেমন ও বলতেছে তাহলে Q1 থেকে 0 নিয়ে Q0 তেও যায়, Q1 এও যায়। ওকে, রেকর্ডিং শুরু করছো? হ্যাঁ চলতেছে। ওকে। Q1 থেকে 1 নিয়ে কোথায় যায়? কোনো দিকে যাচ্ছে না। সো এটা আবার জাস্ট ওকে, এমটি না সেট। না। হ্যাঁ, হুম, Q1 থেকে এপসাইলন নিয়ে কই যাচ্ছে? এই Q2 তে। আমি Q2 এটা তে। বলবো Q2। ওকে, ওকে, ফাইনালি আমি বাকিটা দেখতেছি সে Q2। এইভাবে। Q2 নিয়ে অ্যাকচুয়ালি কোনো দিকেই যাইতেছে না। সো এটা 0 এর জন্য হুম, এমটি, 1 এর জন্য এমটি, না না, রাইট নালের জন্য এমটি। রাইট। ঠিক আছে, ট্রানজিশন টেবিলটা। ওকে, ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো আমি যদি নেক্সটে যাই, ওরা এখানে প্রসেসটা দেখাচ্ছে যে এটা কেমনে কাজ করতেছে। বুঝছি, স্টেপ বাই স্টেপ। হুম। সো আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এটা কি হবে? এনি গেস? নো ওয়ে। 0 0 দাঁড়াও, আমরা ল্যাঙ্গুয়েজটা না ট্রাই, 1 0 1। দাঁড়া, ল্যাঙ্গুয়েজ ট্রাই করার ওই যে সিস্টেমেটিক ওয়েটাই ফলো করি, তাহলে ইজি হবে। বাবরে, এই রেকর্ডিং মানে আমার ল্যাপটপ গেছে, স্লো হয়ে গেছে পুরো। আমাদের ইউনিভার্সিটিতে একটা ভালো কম্পিউটার লাগায় না ল্যাবে। আছে ল্যাবে, ল্যাব তো ইউজ করতে দেয় না, মানে নর্মাল টাইম ক্লাস বাদে। ম্যাকবুকও লাগায় না, আইম্যাকও লাগায় না, ওইসব লাগানো উচিত। আমি আছে সিসিডিএস আছে, সিসিএসি তে আছে, বাট ঢুকতে তো আপনি পারবো না। ওইগুলো কিছু ভাই, দেখতে আমি এলেন। তোমার কথা বলি, হ্যাঁ ভাই। আইম্যাকেরই বাজেট দেয় বুঝছো ট্রাস্টিরা। ওই আচ্ছা। বাজেট আস্তে আস্তে যে কন্ডাক্টর মানে যার কাছে তুমি টাকাটা দাও হুম। এগুলো কিনে আনার জন্য, হ্যাঁ, চিন্তা করো বাজেট দেয় 20 লাখ টাকা, 20 লাখ টাকাটা তার হারতে আসতে 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 এটা 2-3 লাখ ট্রু, টাকা হয়ে যায় বুঝছো। এটা ডাবল মাঝখান হয়ে দিক যায়। দিয়ে অনেক মাঝখান দিক দিয়ে অনেক টাকা অনেকে মাইনা দেয়। সেকশন 2 এর কি আছে এখানে? সরি, রাদার সেকশন 1 জি এর। ভাইয়া, আমার দুইজনের সেকশন 2। আচ্ছা আচ্ছা। স্পেল সেকশন 2 না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ভাই কুইজ টুটা কিন্তু কুইজ ওয়ানের থেকে অনেক কঠিন হবে যা বুঝতেছি। হ্যাঁ, কুইজ ওয়ানের পর আর কি আসল অটোমেটেডটা শুরু হয়েছে যা বুঝলাম। এরফেটাই মানে শুরু হয়েছে অ্যাকচুয়ালি হেভিলি। আচ্ছা, এটা আমি স্টার্ট করি, ঠিক আছে? আমি দেখতেছি অ্যাপসাইলন দিয়ে অ্যাকসেপ্ট করে নাকি। So, আমি ফার্স্টে যদি চেক করি, Q0 থেকে অ্যাপসাইলন ইউজ করে Q1 এ যাইতেছে, রাইট? আবার Q1 থেকেও কিন্তু অ্যাপসাইলন ইউজ করে Q2 তেও চলে Q2 যেতেছে। তে। So, আলটিমেটলি Q0 তে থাকা মানে হচ্ছে একই সাথে Q1 এও থাকা, Q2 তেও থাকা, রাইট? এখানে কি তাহলে সবগুলো অ্যাক্টিভ স্টেট? সবগুলো অ্যাক্টিভ স্টেট একই সাথে। তুমি যেখানেই থাকো না কেন, এর পরেরটা, পরের দুইটাই বানায়। Q1 এ থাকলে Q2 অ্যাকসেপ্ট, Q1 এ থাকলে Q1 Q2 দুইটাই অ্যাক্টিভ, Q0 তে থাকলে Q0 Q1 Q2 তিনটাই অ্যাক্টিভ। আমি যে যদি অ্যাপসিলন চেক করি, থাকার কারণে। হ্যাঁ এই দুইটার কারণে, এই এক মামু আর এই এক মামু, দুজনের কারণে। ওকে, এটার কারণে এটা যেটা মানে হবে, সরকারি আর কি। এখন যেটা হইতেছে, আমি কিন্তু ইনিশিয়ালি এই জায়গায়, কিন্তু আমি কিন্তু দেখো কোনো কিছু রিড না করে আমি অলরেডি ফাইনাল স্টেটে বসে রয়েছি। সো আমার জাস্ট এই অ্যাপসাইলন, আমি যদি কোনো কিছু ইনপুট নাও দিই, এটা অ্যাকসেপ্ট হইতেছে।
সো অ্যাপসাইলনের জন্য আমি বলতে পারি জিনিসটা অ্যাকসেপ্ট হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা মানে যা বেরো দেবে তা অ্যাকসেপ্ট হইতেছে এরকম। সেটাই। এখন নেক্সট যদি চেক করি জিরোর জন্য, কারেন্টলি আমি কিউ জিরোতে আছি। আচ্ছা মানে কারেন্টলি আমি কোথায় কোথায় আছি, আমি আছি কিউ জিরোতে, কিউ ওয়ান, কিউ টু, তিনোটাতে কিন্তু একই সাথে আছি। আমার বলতেছে আমি জিরো রিড করে কোথায় কোথায় যেতেছি, আমি দেখতেছি কিউ জিরো থেকে জিরো রিড করে কোথাও যাইতেছে না, So, এইটা হয়ে যেতেছে এমটি। কিউ ওয়ান থেকে রিড করে কিউ জিরো, কিউ ওয়ান দুই দিকে যেতেছে, কিউ জিরো, কিউ ওয়ান। আবার কিউ টু থেকেও রিড করে কোথাও যাচ্ছে না। কিন্তু আবার যদি তুমি অন্য দিকে চিন্তা করো, কিউ জিরোতে থাকা মানে কি, বেসিক্যালি তিনোটাতেই থাকা না এই অ্যাপসাইলন হ্যাঁ ইউজ করে। So, আমি এইটার বদলে লিখতে পারি কিউ জিরো, কিউ ওয়ান and Q2. So ultimately এটা অ্যাকসেপ্ট করতেছে জিরোর জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপর দেখতেছি আমি ওয়ান এর জন্য। সো আমার সেম কেস, এই তিন, ইয়া ওয়ানটা অ্যাকসেপ্ট হইলো কেমনে? সরি আমি এটা চেক করতেছি আর কি, ওয়ান একটা সরি জিরোটা অ্যাকসেপ্ট হইলো কেমনে? এই যে আমার বেসিক্যালি আমার কিউ জিরোতে থাকা মানে যেহেতু এই তিনটা, আমি আনচেক করবো এই তিনটা স্টেট থেকে জিরো নিয়ে কই কই যেতেছে। কিউ জিরো থেকে জিরো নিয়ে কোথাও যাচ্ছে না, কিউ না টু নিয়েও জিরো নিয়ে, কিউ টু থেকে জিরো নিয়ে কোথাও যাচ্ছে না। বাট কিউ ওয়ান না থেকে জিরো নিলে কিউ ওয়ানেও থাকতেছে, কিউ জিরোতেও থাকতেছে, মানে দুই দিকে হুম যাবে। আমি এটা লিখলাম হুম কিউ ওয়ান থেকে জিরো নিলে এই দুইটা হতেছে। হুম আবার আমরা আগে কি দেখছি, কিউ জিরোতে থাকা মানে অ্যাপসাইলন ইউজ করে কিউ ওয়ানেও থাকে, আবার অ্যাপসাইলন ইউজ করে কিউ টু তেও থাকে, রাইট? হুম আমার যেহেতু আমি কিউ জিরোতে চলে আসছি, আমি এইটার হুম রিপ্লেসমেন্টে লিখতে পারি না এই তিনোটাতে আমি কারেন্টলি আছি। হুম হুম সো এই তিনোটাতে কারেন্টলি থাকলে কি কিউ টু ফাইনাল স্টেট, সো অ্যাকসেপ্ট হইতেছে। হুম 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 এইভাবে আর কি শুধুমাত্র একটা জিরো রিড করে আমার অ্যাকসেপ্ট হয়ে যেতেছে। হুম 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 ঠিক আছে, সো এই দুটো গেল। নেক্সট আসতেছে আমার ওয়ান, একই কেস। প্রথমে অ্যাক্টিভ আছে কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু। দেখতেছি কিউ জিরো থেকে ওয়ান নিয়ে কোথায় যায়, কিউ ওয়ানের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কিউ ওয়ান। কিউ ওয়ান থেকে ওয়ান নিয়ে কোনো দিকে যাচ্ছে না, সেটা আসতেছে এমটি। কিউ টু থেকেও ওয়ান নিয়ে কোনো দিকে যাচ্ছে না, সেটা আসতেছে এমটি। সো আমার আলটিমেটলি বাকি আছে জাস্ট কিউ ওয়ান। সো যেহেতু কিউ ওয়ান ফাইনাল স্টেট না, এটা অ্যাকসেপ্ট হবে না। ক্লিয়ার? হুম ওকে, হুম নেক্সটটা আবার ট্রাই করি জিরো জিরো। তাহলে এখন যদি আমি ক্যান্ডেলে চিন্তা করি, আমার তিনটা অ্যাক্টিভ আছে, আমি এখন আর প্রত্যেকবার লিখতেছি না, আমি মেন্টালি চিন্তা করি। তিনটা অ্যাক্টিভ আছে, কিউ জিরো থেকে জিরো নিয়ে কোথাও যাচ্ছে না, এটার জন্য পাইতেছি এপসাইলন বা এমটি রাদার। কিউ ওয়ানের জন্য জিরো নিয়ে কিউ জিরোতে যেতেছে, কিউ ওয়ানেও যেতেছে, রাইট? সো আমি ফার্দার আমার চেক করা লাগতেছে না যে কিউ টু নিয়ে কই হুম যাচ্ছে, কারণ যেহেতু একবার কিউ জিরোতে গেছি তিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। হুম So আমার হ্যাঁ হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা জিরোর মধ্যে প্রথমটা আমি রিড করা শেষ। সেকেন্ডের জন্য এখন আবার দেখবো, কিউ জিরো নিয়ে কোথাও যাবে না, কিউ ওয়ান নিয়ে আবার কিউ জিরোতেও আসবে, কিউ ওয়ানেও আসবে, কিউ টুতেও আসবে। মানে বেসিক্যালি কিউ ওয়ান নিয়ে, কিউ ওয়ান থেকে জিরো নিয়ে কিউ জিরোতে থাকবে, কিউ ওয়ানেও থাকবে, আর আলটিমেটলি যেহেতু কিউ জিরোতে আছে তিনটাতেই থাকতেছে। এটা ধরতে পারছো? আমি একটু ফাস্ট গেছি এই জায়গাটায়। হুম না বুঝছি আচ্ছা দাদা আলটিমেটলি কিউ জিরো ওয়ান মানে যেটা কিউ হয়েছে হ্যাঁ, ওয়ানটা কি আসতে পারতেছে না কিউ কিউ ইয়েস জিরোর মধ্যে এই ইয়েস জন্য ইয়েস কি রিজেক্টেড হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ওকে সো এটা অ্যাকসেপ্ট। জিরো ওয়ানেরটা এখন দেখি। জিরো ওয়ান যখন আসতেছে সেম কেস, ফার্স্টে প্রথম জিরোর জন্য তো আমরা যেটা দেখলাম এ এমটি হয়, এ ঘুরা ফিরে কিউ জিরোর কাছে যায়, সো এই তিনটা অ্যাক্টিভ হয়ে যায়। আমি জিরোটা স্কিপ করলাম, আমি জানি জিরোর জন্য তিনটা অ্যাক্টিভ থাকে।
1 নিলে কি হবে? Q0 থেকে 1 নিয়ে Q1 এর কাছে আসবে, Q1 থেকে 1 নিয়ে কোথাও যায় না, Q2 থেকেও 1 নিয়ে কোথাও যায় না, সো এটাও রিজেক্টেড, রাইট? হ্যাঁ ওকে, নেক্সট আমি চেক করি যে 1 0 নিয়ে কই যেতেছে। সো 1 0 নিলে এটা Q1, এই দুইটাতে বেসিক্যালি কিছু নাই। আর নেক্সট জিরোটা নিলে Q1 থেকে আবার এই যে এখন Q1 এ যেতেছে, Q0 তে যেতেছে, সো Q0 Q1 Q2 তিনটাই অ্যাক্টিভ হবে, এটা আবার অ্যাকসেপ্ট হচ্ছে। 1 1 আবার সিমিলার কেস হবে, আমি যদি 1 1 বসাই একবার এখানে, আচ্ছা 1 1 আরো বাজে কেস হবে, Q0 থেকে 1 নিয়ে এদিকে আসবে, Q1 এ এটার কিছুই থাকবে না, এটারও কিছুই থাকবে না। নেক্সট টাইম 1 যখন ডিলিট করতে যাব, Q1 থেকেও কোনো দিকে যাইতেছে না, তো সেকেন্ড লেভেলে কিছু থাকতেছে না, সো এটা অলওয়েজ রিজেক্ট হইতেছে। আমি কাইন্ড লাইক একটা প্যাটার্ন বুঝে গেছি এখানে কি হইতেছে, সেটা হচ্ছে মানে ফার্দার ডাউন আমিও যাই কি করে। হ্যাঁ, শুরুতে জিরো থাকে, কি হইছে? শুরুতে জিরো থাকে। না 1 থাকলে অ্যাকসেপ্ট হবে না, লাস্টে যদি 1 থাকে তাহলে অ্যাকসেপ্ট হইতেছে না। শুরুতে লাস্টে অনেক কিছু থাকতে পারে, শুরুতে যা ইচ্ছে থাকতে পারে, কিন্তু লাস্টে যদি একটা 1 থাকে, এটা যেমন যদি চেক করি 0 0 1, আমি তো জানি এই জিরোর জন্য তিনটা অ্যাক্টিভ থাকবে, এই জিরোর জন্য তিনটা অ্যাক্টিভ থাকবে, যেই মাত্র এই 1টা আসবে ও এই জায়গায় এসে আটকা পড়ে যাবে, 1 আসলেই শেষ, মানে লাস্টে যদি 1 থাকে আর কি। আচ্ছা ঠিক আছে? বুঝছি ভাই। হ্যাঁ, এবার কুইজের কোশ্চেন গুলো একটু দেখি, ঠিক আছে, প্রবলেম। এটা বুঝছি না বা এটা দেখছি না এর আগে। আচ্ছা এটা একটু বুঝিয়ে দেন, এটা হুম, ইভেন অর। জানি ভাই, তোমার কি বড় ভাই বোন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুই ভাই বড়। দুই ভাই বোন? দুই ভাই। দুই ভাই। ওকে, ঠিক আছে স্যার, এইখানে যেটা ডিফারেন্ট ওরা বলতেছে কনস্ট্রাক্ট অ্যান এনএফএ that accepts all strings with an even number of zeros or an odd number of ones. একটা জিনিস হচ্ছে এখানে বলছে অর, সো আমার দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, আরেকটা বলছে যে ইভেন নাম্বার অফ জিরোস অর অড নাম্বার অফ জিরোস, ওইটা ডিজাইন নিয়ে কাজ করতে হবে। এরকম অর টাইপের এনএফএ যেগুলো দিবে প্রবলেম, ওখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে একটা ক্যাটাগরির জন্য উপরে একটা ডিএফএ বানাবো, এটা হচ্ছে সাপোজ ইভেন নাম্বার অফ জিরোস, ইভেন জিরোস। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির জন্য নিচে আরেকটা ডিএফএ বানাবো, এটা হচ্ছে আমার বেসিক্যালি অড নাম্বার অফ ওয়ান্স, অড নাম্বার অফ ওয়ান্স। আচ্ছা এখানে ডিএফএ কেন বানাবো, এনএফএ কনসেপ্টে? ইয়েস, এইটা ইজিয়ার। যখন আমার দুইটা মানে এনএফএ বলতেছে যেখানে দুইটা পার্ট থাকবে, আমি বেসিক্যালি দুইটা ডিএফএ বানাই, ওইটাকে আরেকটা কানেকশন দিয়ে আলটিমেটলি একটা বড় এনএফএ ক্রিয়েট করতে পারবো, এটা ইজিয়ার হয়ে যায় তোমার জন্য। তুমি যদি এখানে এনএফএ বানাইতে যাও হয়তো তোমার চিন্তা করা লাগতে পারে, কিন্তু ডিএফএ বানাইতে গেলে কোনো চিন্তা করার কিছু নাই, ক্যান লাইক মোর স্ট্রেট ফরওয়ার্ড। এনএফএ বানাতে গেলে শেষ ভাই, মাথা মুথা পুরা যাবে। অনেক সময় একটু কনফিউজিং হয়ে যায় ভাই। এই ফর্মুলা কাজ হবে তো সবসময়? এটাই করতে হয় আর কি। এখানে যেমন ওরা যেটা করছে ইভেন নাম্বার অফ জিরোস, ওর জন্য যে ডিএফএ টা কাইন্ড লাইক ডিজাইন করছে, ওরা এনএফএ টা করছে, সমস্যা নেই। তো যেটা করছে যে ফার্স্ট একটা স্টেট নিছে R0, ঠিক আছে, এটারই ফাইনাল স্টেট দিছে। আচ্ছা আমি আউটার বক্সটা বুঝে ফেলি, এটা একটু বামে দিই। বলতেছে ফার্স্ট স্টেটটা হচ্ছে R0, যেটা এই ডিএফএ টা কাইন্ড লাইক ইনিশিয়াল স্টেট, এটারই আবার ফাইনাল স্টেট দিয়ে আছে। কেন? ইভেন নাম্বার অফ জিরোস মানে কি? 0
একবারও নাই, 0 বার আছে, 0 2 বার আছে, 0 4 বার আছে, 0 6 বার আছে, রাইট? এটাই তো মিন করতেছে। এইটুকু বুঝতে পারছো এখানে কি বুঝাইতেছে? হ্যাঁ ইভেন্ট গুলো হ্যাঁ আসতেছে হ্যাঁ জিরো। সো যেহেতু এই জিনিসটা যেহেতু পসিবল যে কোনো জিরো যদি নাও থাকে তাও অ্যাকসেপ্ট করবে, এর জন্য প্রথম স্টেটটাকেই বা ইনিশিয়াল স্টেটটাকেই ফাইনাল স্টেট দিয়ে রাখছে। সো নেক্সট এও বলতেছে আচ্ছা ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা জিরো নিই তাইলেও এমন একটা স্টেটে যাবে যেখানে গেলে অ্যাকসেপ্ট আর হবে না। সো এটা লাইক ক্যান্ড কি, তুমি ইনিশিয়াল স্টেট থেকে একটা জিরো নিলা, সো একটা জিরো কি অড নাম্বার না, হুম সো এটা অ্যাকসেপ্ট হবে না। এখন তুমি এই জায়গাতে আবার একটা জিরো নাও, তাহলে তুমি কয়টা জিরো নিলা? দুইটা দুইটা ইভেন, দুইটা আবার জিরো তুমি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। করতেছো। তুমি যদি আরো একটা নাও তাহলে তিনটা হবে, অ্যাকসেপ্ট করবে না। আর একটা নিলে চারটা হবে, অ্যাকসেপ্ট করবে। কাইন্ডা লাইক আমি একটা সাইকেল টাইপের বানাই দিছি, যার থ্রুতে অলওয়েজ হুম ইভেন হুম নাম্বার হুম অফ জিরোস অ্যাকসেপ্ট হবে। আর হুম হচ্ছে আমার যেহেতু যেটা বললাম ডিএফএ বানাইছি, আমি যেটা করবো ওর জন্য জিরো ডিফাইন করছি, এখন ওয়ান ডিফাইন করা লাগবে। আমার কথা দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই, আমার ওয়ান দিয়ে কিছু যায় আসে না, আমি জাস্ট জিরো চেক করতেছি, এখানেও ওয়ান ঘুরতে থাকবো, এদিকেও একটা ওয়ান ঘুরতে থাকবো। মানে আমার স্টেটটা শিফট হইতেছে অনলি তখনই যখন আমি একটা জিরো রিড করতেছি, কাইন্ডা এটা একটা কাউন্টার টাইপের। আচ্ছা ঠিক আছে আমার কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, প্রথমে তোমার জিরো আসলো, হুম তুমি আর ওয়ানে গেলে, হুম তারপর তোমার ওয়ান আসলো। আসুক, আসতে থাকো, ইচ্ছা ও মতো আসতে থাকো, আমার সমস্যা নেই, আমার লাগবে জাস্ট ইভেন নাম্বার অফ জিরোস। ও 0 1 হইলে এই যে একটা জিরো এই কারণে ইভেন। এই কারণে অড। না দুইটা জিরো। আমার যদি এরকম হয়, এটা চিন্তা করো, এটা কি অ্যাকসেপ্ট হবে? 0 1 না অড, অড না, মানে একটা ওয়ান আছে জাস্ট। আমি যদি একটা এখানে জিরো আছে। সরি একটা জিরো আছে, আমি যদি এখানে আর 1000টা ওয়ান দিই তাও তো স্টিল এটা অ্যাকসেপ্ট হবে না। কখন অ্যাকসেপ্ট হবে? কোনো এক সময় যদি আরেকটা জিরো আসে, তখন আমার এই জিনিসটা এইদিকে শিফট হয়ে যাবে। আচ্ছা দাদা তাহলে হচ্ছে ইভেন ইভেন জিরো থাকতে হবে, ধরো 4টা 6টা হ্যাঁ, ইভেন জিরোটা, থাকতে হবে, 2টা, 2টা 4টা, 4টা 6টা, 6টা এমনি করে করে ইভেন। 8টা 10টা। হ্যাঁ একই বুঝছি বুঝছি কাজ। ভাই। হুম, একই কাজ ওরা নিচেও করছে। এখানে বলছে কি অড নাম্বার অফ জিরোস। সো ওরা এখন ইনিশিয়াল স্টেটটারে বলে দিছে ঠিক আছে এইটা নন ফাইনাল স্টেট, আমি যদি একটা ওয়ান পাই তাহলে আমি এমন একটা স্টেটে যাব যেখানে ওইটা হবে ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্ট করবে। একটা ওয়ান, এটা কি অড নাম্বার অফ ওয়ান না? বিপরীত। হ্যাঁ, বিপরীতটা হচ্ছে একটা অড নাম্বার অফ হ্যাঁ ওয়ান পাইলে হইতেছে, দুইটা ওয়ান পাইলে হবে না, তিনটা ওয়ান পাইলে হবে, চারটা ওয়ান পাইলে হবে না, পাঁচটা পাইলে হবে, ছয়টা হবে না, সাতটা পাইলে হবে, আটটা পাইলে হবে না। হুম সো এই করে করে অড নাম্বার ফর্মস এটাও বানাই ফেলছে। আর সেম আগেরটা মতো এখন জাস্ট এই জায়গায় জিরো দিয়ে লুপ দিয়ে দিল, যে জিরো নিয়ে আমার হিসাব করার কথা মানে মাথা ব্যথা নেই, জিরো যা ইচ্ছা তা আসুক, যেই আমার একটা ওয়ান আসবে আমি ওই অনুযায়ী জাস্ট শিফট করবো, ঠিক আছে? হুম হুম ওকে, ঠিক আছে। এখন আসি, ঠিক আছে আমি এই দুইটা কাজ করলাম, কিন্তু আলটিমেটলি আমার এনএফএ চাইছে, এই দুইটা আমি সেপারেট দুইটা জিনিস একা রাখছি, এটা আমি এনএফএ কেমনে বানাবো? এনএফএ আমি যেমনি বানাবো সেটা হচ্ছে এই যে উপরের ডিএফএ টা না, ওইটা ইনিশিয়াল স্টেট থেকে একটা কানেকশন টানবো, নিচের ডিএফএ থেকে ইনিশিয়াল স্টেট থেকে আরেকটা কানেকশন টানবো, দুইটারে এই জায়গায় ধরো আরেকটা স্টেট বানালাম, ওইটারে আমি এখন নতুন ইনিশিয়াল স্টেট বানায় এই জায়গায় জাস্ট অ্যাপসাইলন লিখে দিব। এটা কেন কাজ করে বুঝতে পারতেছো? মানে ধরতে পারতেছো কেন কাজ করবে? অ্যাপসাইলন দিলে তো সবগুলোতে যাবে, ইয়েস, হ্যাঁ কল করা ছাড়া, কল হ্যাঁ ছাড়া। ইয়েস। আমার এই জায়গায় থাকা মানে আমার একসাথে এখানে থাকা, এইখানে থাকা এন্ড এখানে থাকা, So, তখন দুই জায়গা থেকেই চলতে থাকবে। এইভাবে এই জিনিসটা ওকে। এইটা আমরা accept কি করতেছে। এনএফএ করবো এভাবে, মানে ডিএফএ দেওয়া থাকলে হ্যাঁ, এনএফএ যদি এই টাইপের প্রবলেম থাকে যে অ্যাপসাইলন দুইটা, দিয়ে লেসটা লাগাই দিব। ইয়েস ঠিক আছে। ওকে, এখন আসি তাহলে প্রবলেম। ওয়ার্ডলেস এনএফএ ক্লিয়ার। ওকে, স্লাইডে কোনটা কইলা ভাই? লাস্ট সেমিস্টারের?
সাইডে না, এই যে গুগল ক্লাসরুমে যাও, ওখানে স্যাম্পল কোশ্চেন ওখানে। কত সেমিস্টার মনে হয় এটা? ও এই আমার সবই কালেকশন থাকে কোন সেমিস্টারে কি। কুইজ না, টু গুগল ক্লাসরুমে দাও। বুঝছি কারণ আমার এখানে আছে আমার তো এই তো না কুইজ কতটুকু কুইজ টু, হ্যাঁ। এটা না, এটা না, আরেকটা। তুমি গুগল ক্লাসরুমে যাও। আচ্ছা অন্য ও, সেকশন দেখা যাবে, এটাও দেখলে দেখতে পারেন। দাঁড়া একটু একটা সেকেন্ড। হ্যাঁ, একদম লাস্টে 5 পেপার, স্যাম্পল পেপার। এটা ছিল না কোনটা এটা এটা মনে না না, ওই যে একদম টপ রাইট। দিস ওয়ান। হ্যাঁ, ওই যে যেটা আগে করলাম সিমিলারই আর কি। দাঁড়া কাহিনী করতেছি না মেসি। রোনাল্ডো ভাই মাইক টাইট দিও ও ম্যান, এখন আর দাম নাই কাহিনী শেষ। আর দাম না থাকলেও মানে তোমার জীবনে ইয়া হচ্ছে ওর সাথে দেখা করার, ওর দাম আছে নাকি না ওটা পরে। আচ্ছা এটা কি বোঝা যাইতেছে এনএফএটার? হ্যাঁ, ওকে রোনালদো আনলাকি, ও তোর সাথে দেখা করতে পারলো না। এরপরে এটা কিউ জিরো তে আসতেছে এটা বলতেছে এ বি ডাবল এ বি এ বা ওকে। সো অ্যাজ অলওয়েজ আমি এপসাইলন চেক দিব একটা, যে আমি যে স্টেটে আছি ওখানে এপসাইলন ইউজ করে কোথায় যেতে পারতেছি। কারেন্টলি আছি কিউ জিরোতে, কিউ জিরোতে এপসাইলন ইউজ করলে আমি কিউ ওয়ানে যাইতেছি। সো আমার অরিজিনাল যেটা ছিল ওটা তো থাকবেই কিউ জিরো, আমি ফার্দার অ্যাড করতেছি কিউ ওয়ান। Q1 ওকে কমা আর আমার স্ট্রিং যা ছিল তাই থাকলো এ বি ডাবল এ ওকে। নাও আমার চেক কাজ হচ্ছে এই এটা ইউজ করে কিউ জিরো থেকে কিউ ওয়ান থেকে কোথায় যাবে সেটা বের করা। দেখছি কিউ জিরো থেকে এই যে এই এটা ইউজ করে কিউ টু তে যাচ্ছে, আর কিউ ওয়ান থেকে এটা ইউজ করে কিউ ফোরে যাচ্ছে। সো বেসিক এটা কিউ ওয়ান থেকে ইউজ Q4 না Q? আচ্ছা, কিউ ফোর এটা। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি কিউ টু আর কিউ ফোর, রাইট? এই দুটোতে আসলো একটা ক্যারেক্টার রিড করলো, এখানে আছে বি ডাবল এ বি এ থাকলো। আচ্ছা ব্রাদার, এখানে কি যেখানে যেখানে এ পাওয়া গেছে ওইগুলো লিখে বলা হয়েছে না, কিউ টু কিউ ফোর? হ্যাঁ হ্যাঁ, কিউ জিরো থেকে এ নিয়ে কই গেছে আর কিউ ওয়ান থেকে এ নিয়ে কই গেছে আর কি। কিউ জিরো থেকে এ আচ্ছা আচ্ছা, নিয়ে এই মানে জায়গাগুলো, এই যেটা পাইছে ওই ইয়েগুলো হ্যাঁ বসেছে, হ্যাঁ হ্যাঁ স্ট্রিট হ্যাঁ গুলো। ইয়েস। ওকে স্যার এখন আমি আবার চেক করতেছি, ঠিক আছে এই দুইটাতে আছি, দুইজন থেকে অ্যাপসাইলন ইউজ করে কোথাও যাওয়া যায় নাকি। আমি দেখতেছি কিউ টুবটা যদি দেখি, কিউ টুব থেকে অ্যাপসাইলন ইউজ Q1 করে কিউ ফোরে যাওয়া যায়, এই যে এটা দিস ওয়ান। এবারে মনে দেখা যেতেছে না, বুঝতেছি যাচ্ছে। ভেঙে যায়। যাই হোক, সো কিউ টু থেকে অ্যাপসাইলন নিয়ে কিউ ফোরে যাচ্ছে, আর কিউ ফোর থেকে অ্যাপসাইলন নিয়ে কোথাও যাচ্ছে না। সো বেসিক্যালি আলটিমেটলি কিউ টু কিউ ফোরই থাকতেছে। এখান থেকে বি এ এ বি এ এই জায়গাটা আমি হচ্ছে এপসাইলন চেক করছি,
এখন আমি আবার দেখবো Q2 থেকে B নিয়ে কই যাইতেছে আর Q4 থেকে B নিয়ে কই যাচ্ছে। আমি দেখলাম Q2 থেকে B নিয়ে কোথাও যাইতেছে না, একটা A বের হয়েছে একটা এপসাইলন বের হয়েছে, বাট B নিয়ে কোথাও যাচ্ছে না। সো এটা আমি এমনি লিখতে পারি Q2 থেকে B নিয়ে এখানে এটা কি ফাঁকা লিখবো? হ্যাঁ এমটি। আবার Q4 থেকেও যদি দেখি Q4 থেকেও B নিয়ে কোথাও যাচ্ছে না। সো আলটিমেটলি আমার কি হবে, এই জায়গাটা এখন এমটি একটা সেট হয়ে যাবে, বাট আমার কিন্তু স্ট্রিংটা রয়ে গেছে ডাবল এ বি এ, ঠিক আছে। এইটা এখন আমরা কি করব, এটা আমরা এখন এমনি লিখতে পারি, আমাদের কাজ শেষ, আমার এখন কিছু করার নেই, কারণ আমার কোনো অ্যাক্টিভ স্টেট নাই। আমি কই থেকে কারে মানে এ নিয়ে আমি কার কাছ থেকে কই যাবো আমি তো জানি না। আমার এই জিনিসটা শেষ, আমি আর কিছু করতে পারবো না। এটার এখন আমরা লিখতে পারি সিন্স নো স্টেট ইজ অ্যাক্টিভ, সিন্স নো স্টেট ইজ অ্যাক্টিভ, এত কষ্ট হচ্ছে। আচ্ছা ব্রাদার, যখন ফাঁকা সেট পাবো তখন কি আমরা এটা করব? হ্যাঁ হ্যাঁ মানে ওইটা আর সেটটাই কাজ হবে না, ইয়া এখানে শেষ? হ্যাঁ and string is still unfinished, না, এখানে তো চারটা এখন লেটার বাকি আছে, সেটাই। এ বি এ। সো বেসিক্যালি দুইটা কারণে আর কি রিজেক্ট হইতেছে, একটা হইতেছে আমার কোনো স্টেট বাকি নাই, সো এখানে একটা রিজেকশন হবে কারণ আমার ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারিনি। সো এটা আমি লিখলাম সিন্স নো স্টেট ইজ অ্যাক্টিভ। আরেকটা কারণ হচ্ছে আমার স্ট্রিংটাও এখনো পড়া শেষ হয়নি, স্ট্রিংটাও বাকি রয়েছে, আমি ওইটাও লিখলাম অ্যান্ড দ্য স্ট্রিং ইজ স্টিল আনফিনিশড। সো আলটিমেটলি আমার এটা রিজেক্টেড হবে এই স্ট্রিংটা, বুঝতে পারলেন? ওকে ভাই। আচ্ছা ব্রাদার, এটা যদি এতে যেত মানে কন্ডিশন গুলো যদি চেক হতো, ফাঁকা সেটের পর চেক হয় না, একদম চেক হয় না। না আমি মানে এখানে কার কাছ থেকে শুরু করবো, আমি কোন স্টেট থেকে চেক করবো যে এ নিয়ে কোথায় যাবে, হ্যাঁ, ওইরকম এটা কোন নিয়ে। স্টেটে। সো এই যে এইরকম পজিশন আসলে এটা অটোমেটিক রিজেক্টেড হবে, তোমার এখানে যা ওকে, কিছু ও আচ্ছা, তাহলে এখানে শেষ করে দিও, কাহিনী খতম। ইয়েস। থ্যাংক ইউ ভাই, আজকে আমার ঠিক করতে আছে দিলাম, ভাই, 12টা বেজে গেছে। সমস্যা নেই। আচ্ছা ব্রাদার, হ্যাঁ বলো। আরেকটা ওই যে অর্ডের একটা কোশ্চেন ছিল, কুইজ টু, আপনি একটা ওপেন করছিলেন আগেরটা হচ্ছে অন্য প্রথম। সেকশনেরটা, হ্যাঁ হ্যাঁ, একটা অর্ডের। হ্যাঁ হ্যাঁ, এইটা। ইভেন নাম্বার অফ জিরোস, এইটাই যে হ্যাঁ যেরকম দেখালাম না, সেম কাহিনী, এটা হ্যাঁ। বলে কি করবা। আচ্ছা, এখানে বলছে হচ্ছে ডিজাইন এনএফএক্স এর স্ট্রিং কনস্ট্যান্ট 101। or 010 আচ্ছা, or even number of zeros, আচ্ছা ভাই, অর তো বুঝছি, এন্ড দিলে? এন্ড দিবে না এই কেসে, এন্ড দিবে না, ও অর এন্ড নিয়ে দিবে কোনো না, কোশ্চেনই দিবে না? না না এন্ড হবে না, মানে আচ্ছা, অর এটা কি ইভেন অর নাম্বার আছে? জিরোস এটা বলতে ডিএফএ রাখবো? বুঝাইছে কি? এটার ইয়েটা একটু যদি। ইভেন নাম্বার জিরোস যেটা দেখলাম ওইটা পেয়ে, এই যে এটি পেয়ে। এটা কি তিনটা না, ডিএফএ রাখবো, এখানে তো তিনটা ডিএফএ বলছে রেখে হচ্ছে লাগাই দিব? হ্যাঁ এখন তিনটা আলফা। সো 101 বলছে। কন্টেন্টস, এটা তো কন্টেন্টস করছে, কন্টেন্টসে এগুলো করা নাই, মানে কন্টেন্টস গুলো কেমনে করতে 101, এটা যদি একটু দেখা দিতেন। কন্টেন্টে ওই যে প্রথমটার মধ্যে ঘুরবে, লাস্টটার মধ্যে ঘুরবে, আর বাকি সবগুলো একদম একটানা যাবে। দাঁড়া এটা দেখাই দিই, সমস্যা নেই। আমি ডিএফএ তিনটা এরা তো পারবো, ইভেন নাম্বার জিরোস এই দুইটাতে দেখাই। সো 101 ওই যে এর আগে যেরকম দেখালাম, আমার যেটা অ্যাকসেপ্ট হবে আমি ওই পার্টটাকে বানাই ফেলবো। কিউজিতে স্টার্ট করলাম, কিউজিতে স্টার্ট করলাম, 1 নিলাম, কিউ 1 এ আসলাম,
0 নিলাম, Q2 তে আসলাম, 1 নিলাম, Q3 তে আসলাম। 101 দরকার ছিল, 101 পেয়ে গেছি। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন আমার যেহেতু আমি ডিএফ এর টাইপে বানানোর চেষ্টা করতেছি, আমার ডিএফ এর রুলসটা ফলো করা লাগবে। সেটা কি, প্রত্যেক স্টেট থেকে আমরা 0 and 1 এর জন্য কই যেতেছি এটা ডিফাইন করা লাগবে, ঠিক আছে। এখন আমি দেখি 101 যখন একবার পেয়ে গেছি, এরপরে 0 and 1 যা ইচ্ছা তাই আসলে আমার কোনো মাথা ব্যথা আছে? না তো এখানে লিখে 101, পরে যা ইচ্ছা তাই আসুক, আগেও অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। সো হ্যাঁ। এই জায়গাটা যদি কিছু আসে বা এই জায়গাটা যদি কিছু হয়, ওটা আমরা ম্যানেজ করা লাগবে। আমি বললাম যে মানে Q3 এটাকে তে, কি কনস্ট্যান্স বলে না? হ্যাঁ মানে পরে কি আসতেছে না আসতেছে ওইটা আমি চেক করতেছি। আমি বলতেছি Q3 তে আসার পরে যদি 0 and 1 কোনো কিছু বসে, আই ডোন্ট কেয়ার, এটা অলওয়েজ অ্যাকসেপ্ট হবে, কারণ আমি অলরেডি 101 পেয়ে গেছি, রাইট? আচ্ছা মানে ধরতে পারতেছো কি করতেছি আমি? হ্যাঁ ডক্টর। ঠিক আছে, এখন এই জায়গাগুলোতে আসি। সো আমি যেহেতু ডিএফ এটা চিন্তা করতেছি, আমি কিন্তু এখানে একটা সেলফ রুট লিখতে পারবো, বাট এই জায়গায় 0 1 এমনি দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ দেয়া যাবে। আমি জাস্ট এখানে 0টা রাখতেছি। আমি বলতেছি 0 পাইতে থাকলে তুমি ঘুরতে থাকো, যদি 1 পাও তাহলে সামনে মুভ করো, কাইন্ডা লাইক ওই এক্সাম্পলটার মতো, 101 পাইলেই শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ এই জায়গায় যদি 0 পায় ও অ্যাকসেপ্ট হবে না, বা 1 পাওয়ার পরে যদি এই জায়গায় 1 পায় এটাও অ্যাকসেপ্ট হবে না, 10 পাওয়ার পরে যদি এখানে আবার 0 পায় এটা অ্যাকসেপ্ট হবে না, হুম, ঠিক আছে। ওইটাই ফলো করতেছে। আমি বললাম তুমি 0 পাইতে থাকো, 0 পাওয়া পর্যন্ত তোমার কোনো কাজ নেই, যেই মাত্র এই 1টা পাইলাম Q1 আসো, এদিকে আমি আসি। তো দেখো Q0 এর জন্য আমি 0 লিখে ফেলছি, 1ও লিখে ফেলছি। এখন আমি Q1 এর জন্য চেক করা লাগবে। Q1 থেকে 0টা তো ডিফাইন করলাম, বাট Q1 থেকে 1 পাইলে এটা আমি কেমনে হ্যান্ডেল করবো? আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি। আমার কাছে একটা কারেন্টলি 1 আছে, এই 1টা নিয়ে Q1 এ আসছি। আমি Q1 থেকে সাপোজ আমার তো 1 এর জন্য চেক করতেছি, তো আমি আরো একটা 1 পাইলাম, রাইট? হুম। আমার অরিজিনাল সিকোয়েন্সটা ছিল 101। সো আমার এইটা অ্যাকসেপ্ট করতে হলে নেক্সট টাইম আর কি কি বসানো লাগবে? নেক্সট স্টেপে হ্যাঁ 101 আমার কাছে সো 1 তো 1 জিরো আছে, লাগবে। আচ্ছা 0 দিলাম, আর না, হ্যাঁ, এরপর এটা আবার 1 01 বসাইতে হবে, আর তারপর শেষ। আর কিছু লাগবে না, শেষ হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপরে ইচ্ছা মতো লুপ বসাই দিও। ইয়েস। এখন আমি কি করছি, এই 1টার পরে কি কি বসেছি, 0 and 1 না জাস্ট। হ্যাঁ সো আমার Q1 এর জন্য ট্রানজিশনটা এমন ভাবে দিতে হবে যাতে এরপরে জাস্ট একটা 0 একটা 1 নিয়ে আমি ফাইনাল স্টেটে আসতে পারি। সো আমি এই জায়গা থেকে কোথায় 1 নিয়ে যদি মানে এই জায়গা থেকে ট্রানজিশনটা কোথায় পাঠাইলে পরে একটা 0 আর একটা 1 নিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে কোন স্টেট, এটা কোথায় কি এখানে পাঠালে? লিখবো? হ্যাঁ, আমি বলতেছি এখান থেকে কি এইদিকে পাঠাবো, নিজের কাছেই রাখবো, এর কাছে দিব, নাকি এর কাছে দিব? আমার লাগবে আচ্ছা তো 0 ফার্স্ট and স্টেপে 1, যদি আমি দিই 01 আমার এখানে দেওয়া তাহলে লাগবে, হচ্ছে কিন্তু এখানে তো লাভ নাই, আমি এখানে একটা 0 একটা 1 নিলাম, Q1 এ বসে থাকবো। তাহলে Q1 এর মধ্যে রাখি। ইয়েস, সো আমি এটা জাস্ট নিজের কাছে রেখে দেব। সো 1 1 0 1 অ্যাকসেপ্ট হইতেছে, হ্যাঁ রাইট? ওকে, এখন আসি আমি Q2 এর জন্য চিন্তা করতে। Q2 তে আমি আসছি কি কি নিয়ে, 1 0 নিয়ে এসে পড়ছি অলরেডি এই জায়গায়। সো এই জায়গাটা এটা দিয়ে আবার সিমিলার টাইপের এক্সাম্পল আমি দিই। আমি এখানে এসে পড়ছি 1 0 নিয়ে অলরেডি, আর আমি হ্যাঁ Q2 থেকে একটা 0 রিড করবো, কারণ 1 একটা আমি অলরেডি দিয়ে রাখছি, 0টা ডিফাইন করা লাগবে। ওকে, সো আমি হুম 0 রিড করে, আমি যদি 0 রিড করি তাহলে বেসিক্যালি কি এই জিনিসটা আসতেছে 100 100 1 হইতেছে 0। আচ্ছা, কিন্তু আমার অরিজিনাল সিকোয়েন্সটা কি ছিল, 1 0 1। 101 1 সো আমি যদি এই জিনিসটা বসাইতে চাই বা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে চাই, আমার কি করা লাগবে? নেক্সট কিউ আরো পাঠাতে। আরো একটা 1 0 1 আনতে হবে না? হুম হুম
ওকে, এখন আবার সিমিলার মানে আন্ডারস্ট্যান্ডিং বা সিমিলার কনসেপ্ট। এই জায়গা থেকে 0 রিড করে কোথায় গেলে আমি জাস্ট একটা 1 তারপর 0 আর একটা 1 এই সিকোয়েন্সটা পাইলে ফাইনাল স্টেটে চলে যাব। ফার্স্ট Q1 এডে দিলে ইয়েস, সো আমি যদি এখানে দিয়ে দিই, আবার নতুন করে শুরু হবে। ইয়েস, সাইকেলটা আবার নতুন করে শুরু হবে। আমার Okay, Q1 এ দিতে সমস্যা কি? কিউ মানে যদি দিতাম তাহলে আর কি হয়, সো বেসিক্যালি তুমি বলতেছো এইটা এমন আসবে, রাইট? 0 হুম। আটকে যাবে। তখন আমার যেটা হবে 1 0 0, হয়তো এখানে আমার আরেকটা 1 নিয়ে তারপর 0 1 হইতো, 1 0 0 1 0 1, হ্যাঁ এটাও হইতো, সমস্যা ছিল না। আচ্ছা না, Q0 তেই ঠিক আছে। বাট ওটা Q0 একটু ওই তে যে অনেক চিন্তা করতে ইজি যে আমার এরপর আর কি কি পাওয়া লাগতেছে, 1 0 1 পাইলেই হয়ে যাইতেছে। এইটা গেল সাপোজ 1 0 1 একটা করলাম, সিমিলার প্রসিজার ফলো করে 0 1 0 টা হবে, আর ইভেন নাম্বার অফ ওয়ান সেটটা তো বুঝছোই আগে যেটা দেখছি। 0 বলে দিস। হ্যাঁ, সো এটা লাইক এই একটা হবে, এটার জন্য কিছু থাকলো, আর ইভেন নাম্বার জিরোসের জন্য আরেকটা কিছু হবে, এটার জন্য কিছু একটা থাকবে। তারপর যেটা করবা এখানে এই তিনটার এখন কানেক্ট করবা উইথ আরেকটা নতুন স্টেট, যেটা শুরু এখন যেটা ইনিশিয়াল স্টেট, আর এদের সবার সাথে অ্যাপসিলনের কানেকশন থাকবে। বুঝতে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝতে পারছি। ঠিক আছে তাইলে। থ্যাঙ্কস ব্রাদার। ভাই ভাই, থ্যাংক ইউ। দেখো, সমস্যা নেই, সমস্যা নেই। ও সাহেব একটু কথা ছিল তোমার সাথে পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ব্রাদার, আমি